লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায় তারা 40 কদম পর পর খাটিয়ার কাঁধ চেঞ্জ করে, আছে না নাই? তো এরকম কাঁধ চেঞ্জ করার কোনো দরকার না। আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে 40 কদম কেন, 10 কদম করো, আপনি পাল্টান, 5 কদম করো পাল্টান, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নাই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে। বরং যে 4 জন নিয়েছে ওই 4 জন ওই একই কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এটা আমাদের জেনে রাখতে হবে, মানুষের জানাজা পড়ার পর, কোন মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয়, জানাজা পড়াটা যেরকম সওয়াবের কাজ, জানাজা পড়ার কারণে যেরকম উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ঠিক একই ভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয়, লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান, লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আল্লাহ তাআলা জানাজা পড়ার কারণে যত সওয়াব দিয়েছেন উহুদ পড়ার সমপরিমাণ সওয়াব, ওই রকম সওয়াব আল্লাহ তাআলা জানাজা পড়ার পর কবরে লাশের পেছনে পেছনে গেলেও আল্লাহ তাআলা দান করবে। কথা কি বুঝাতে পারছি? এজন্য লাশের পেছনে পেছনে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ।